মাঠে চলছে ফুটবল খেলা, কেউ বল কেড়ে নিচ্ছে, কেউ বা গোলের চেষ্টা করছে, কিন্তু এদের কেউই মানুষ নয়, সবাই মানুষের মতো দেখতে রোবট, তাও আবার কোনো ধরনের রিমোট কন্ট্রোল ছাড়া। তাদের পরিচালনা করছে না কোনো মানুষ। চীনের বেইজিংয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে স্কুল শিক্ষার্থীদের তৈরি হিউম্যানয়েড রোবটদের প্রথম ফুটবল টুর্নামেন্ট। প্রতিটি রোবটকে এমনভাবে প্রোগ্রাম করা হয়েছে যাতে তারা নিজেরাই মাঠ দেখতে পারে, বল শনাক্ত করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে এবং গোলের চেষ্টা করতে পারে। ম্যাচ শুরুর আগে নিজেদের তৈরি রোবটের শেষ মুহূর্তের পরীক্ষা নিরীক্ষায় ব্যস্ত ছিল শিক্ষার্থীরা। কোথাও সফটওয়্যার ঠিক করা হচ্ছে, কোথাও আবার সেন্সর পরীক্ষা করে দেখা হচ্ছে যেন মাঠে নেমে কোনো ভুল না হয়। একটি ম্যাচে আমাদের রোবট হঠাৎ মাঠ চিনতে পারছিল না, বলও খুঁজে পাচ্ছিল না, এদিক ওদিক ঘুরছিল। পরে দেখি এর ভিশন সিস্টেমে সমস্যা হয়েছিল। আমি এমন একটি রোবট তৈরি করতে চাই যা একদিন বিশ্বের সেরা রোবট ফুটবল দলকেও হারাতে পারবে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS দর্শনার্থীরা বলছেন ফুটবল আর রোবট দুই প্রিয় বিষয়কে একসঙ্গে এনে শিক্ষার্থীরা শুধু একটি প্রতিযোগিতায় অংশ নেয়নি, দেখিয়েছে ভবিষ্যতের প্রযুক্তিরও এক নতুন দিগন্ত। আয়োজকদের প্রত্যাশা, এমন প্রতিযোগিতা আগামী দিনে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবট প্রযুক্তিতে নতুন প্রজন্মকে আরও উৎসাহিত করবে। কাকলি আখতার, সময় সংবাদ।